তিনি যখন সাহাবীদেরকে এসে জান্নাত এবং জাহান্নামের কথা আলোচনা করবেন, তারা যেন অস্বীকার করতে না পারে, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই কাজটি করিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি কিছুদূর যাওয়ার পরেই দেখতেছি একদল জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হইতেছে। কি রকম শাস্তি? প্রত্যেকটা মানুষের এরকম হাতের নখগুলো বড় বড়, হাতের নখগুলো কি বড় বড়, তামা দিয়ে তৈরি করা, লোহা তামা এ জাতীয় কোনো একটা বস্তু দিয়ে তৈরি করা, অর্থাৎ খুব মজবুত একেবারে। এগুলো দিয়ে তারা নিজেদের মুখ মণ্ডল এরকম ভাবে কি করতেছিল? আশ্রাচ্ছিল, এরকম নিজেদের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে চগলখুরি করেছিল। কি করেছিল? চগলখুরি করেছিল, গীবত শিকায়েত করেছিল, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। এখন আমাদের মধ্যে যখন আমরা দুইজন তিনজন এক জায়গায় হয়ে যাই, আমাদের মধ্যে কি চগলখুরি হয় না? আমরা নিজেদেরকে নিয়ে যতটুকু না আলোচনা করি, অন্যকে নিয়ে আলোচনা করতে তার থেকে বেশি পছন্দ করি। দুই তিনজন এক জায়গায় হলে পুরো এলাকার খবর নিয়ে আলোচনা শুরু করে দেই। অমুকে এটা করছে, তমুকে এটা করছে, অমুকের মেয়ে ভেগে গেছে, তমুকের ছেলে ভেগে গেছে, অমুকের মেয়ে এই করছে, তমুকের মেয়ে এই করছে। নিজেদের কোনো কথা নাই, অন্যকে নিয়ে সমালোচনা করতেই যেন আমরা বেশি পছন্দ করি। চা স্টলগুলোতে দেখবেন দুইজন চারজন, কোনো কাজ নাই, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে। কি আলোচনা? আরেকজনের গীবত শিকায়েত, আরেকজনে কি করছে এটা নিয়ে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নামে দেখেছি তাদের হাতের নখগুলো এরকম তামা দিয়ে তৈরি করা এবং বড় বড়, তারা এরকম নিজেদের চেহারাগুলোকে এরকম ছিঁড়ে 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 চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এরপরে রাসূল বলেন, আরো যখন কিছু দূর সামনে আমি গেছি, যাওয়ার পরে দেখতেছি রক্ত দিয়ে একটা দরিয়া বানানো, অর্থাৎ নদীর মতো, সেটা রক্ত দিয়ে। কি দিয়ে? রক্ত দিয়ে। এবং এখানে অসংখ্য মানুষ এই পচা দুর্গন্ধযুক্ত রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। এবং এই রক্তগুলো তারা যখন এরকম ভাবে পানিতে ভাসতে 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 যখন আর সহ্য করতে পারতেছিল না, তখন পানির নিচে ডুবে যাচ্ছিল। আর যখনই ডুবে যাচ্ছিল তখন তাদের মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে এরকম পচা রক্তগুলো কি ভিতরে প্রবেশ করতেছিল। এরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হইতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খেয়েছিল। কি খেয়েছিল? সুদ খেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি নিজের আপন ভাইয়ের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খেতে এটা পছন্দ করবে? কোন মানুষ কি আমাদের মধ্যে এমন আছে ভাই? আমাদের মধ্যে কেউ এমন আছে যে আপন ভাইয়ের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খাবো আমরা? কেউ এটা পছন্দ করবে? করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তো একজন মানুষ যখন দুনিয়াতে সুদ খায়, এই সুদ খাওয়ার গুনাহ এত বেশি যে সে আপন ভাইয়ের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খেলো। আপন ভাইয়ের গোশতগুলো কি করলো? চিবিয়ে চিবিয়ে খাইলো।
এখন আমাদের সমাজে, আমাদের আশেপাশে বা আমাদের মধ্যে এমন কি কোনো মানুষ নাই যে সুদ খায়? সুদ দেওয়া এবং নেওয়া, অর্থাৎ যে দেয় এবং যে খায় উভয়েই সমান অপরাধী। উভয়ে কি সমান অপরাধী। এজন্য হালকা কোনো বিপদে পড়লেই সুদের টাকা নিব, এটা যেন না হয়। এটা যেন কি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। তো আমরা কেন এত পেরেশান হয়ে যাই? আমি কি খাবো, আমি কি পরবো, কেমন থাকবো, কেমন চলবো, এটা নির্ধারণ তো করবেন আমার আল্লাহ তাআলা। এই ভেবে আবার ঘরে বসে থাকলেও হবে না। ঘরে বসে থাকলে হবে? ঘরে বসে থাকলেও হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আলাইকুম নার, নিজেদেরকে কি করতে হবে? এই হক পথে চলতে হবে। আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ যদি সুদি কারবারির সাথে জড়িত থাকে, এটা এত বড় অন্যায় কেন? অনেক গরিব মানুষ আছে দেখবেন, মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে অথবা কোনো অসুস্থতার মধ্যে পড়ে গেছে, 10,000 20,000 টাকা তার কাছে নাই যে চিকিৎসা করবে অথবা মেয়ের বিয়ে দিবে। এখন কোনো উপায় কুল কিনারা না পেয়ে একজনের কাছে গেছে যে আমাকে 10,000 টাকা দাও। এখন আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কেউ যদি 10,000 কেন 1 টাকাও যদি কেউ হাওলাত চায়, এটা বের হয় না। এটা কি হয় না? বের হয় না। কিন্তু সুদের উপরে যদি আপনি নিতে চান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়ারও অভাব থাকে না। এখন হাওলাত দিতে চাই না, যদি বলি 100 টাকা দাও, আগামী মাসে আরো 50 টাকা যোগ করে কি দিব? 150 টাকা দেব, এটাই সুদ। এটাই কি সুদ। এই কারবারির সাথে যারা জড়িত আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন যে যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? আর এই দুনিয়াতে সর্বনিকৃষ্ট যে আযাব এবং পাপের যে কাজ রয়েছে সেটা হলো যারা সুদ খায়। যারা সুদ খায় এদেরকে তাদের সাথে তুলনা করা হয়েছে তারা যেন আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ দেওয়া যাবে? সাক্ষী থাকা যাবে? সুদ দেওয়া, নেওয়া, সাক্ষী থাকা উভয়েই সমান অপরাধী। উভয়ে কি সমান অপরাধী। অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ফালিয়ে রেখেছি। চাকরি করতাম, চাকরির শেষে 20 লক্ষ টাকা পেনশন পাইছি। এই 20 লক্ষ টাকা সোনালী ব্যাংকে ফিক্স ডিপোজিট করে রেখে দিছে। এখান থেকে যে লভ্যাংশ আসে এটা দিয়ে সংসার চালায়। এটা কি হালাল? এটা কি হালাল? আওয়াজ করে বলেন, এটা কি হালাল? হারাম। এই সুদ, এটা থেকে আমাদেরকে বাইরে হতে হবে। এই সুদি কারবারির সাথে যারা জড়িত তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিনতম আযাব থেকে, কঠিনতম শাস্তি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এজন্য সুদি সকল ধরনের কারবারি থেকে আমরা কি নিজেকে বাঁচিয়ে রাখবো। পরিবার বর্গ যারা রয়েছে, যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও আমরা বাঁচিয়ে রাখার কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলাম আরো কিছু দূর সামনে গেছি, যাওয়ার পরে দেখতেছি একদল মানুষকে কিছু ফেরেশতা এরকম বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করতেছিল। এমন ভাবে আঘাত করতেছিল যে মাথায় আঘাত পাওয়ার সাথে সাথেই মাথার মগজগুলো কান দিয়ে নাক দিয়ে এরকম বেয়ে বেয়ে ছিটকে ছিটকে এরকম বাইরে হয়ে যাচ্ছিল। নাউজুবিল্লাহ। এরকম ভাবে শাস্তি দেওয়া হইতেছিল। একের পর এক, একবার বাড়ি দেয় আবার মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ফেরেশতারা সেখান থেকে এরকম কুড়িয়ে কুড়িয়ে এনে আবার যখন ঠিক করে আবার আরেকজন ফেরেশতা কি করেন?
মাথার মধ্যে বাড়ি দেয়, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমন একটা অবস্থা যখন দেখতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা, এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজের মধ্যে অলসতা করেছিল। কি করেছিল? নামাজের মধ্যে অলসতা করেছিল। এই নামাজ হলো আমাদের উপরে ফরজে আইন। কি ফরজে আইন, যেটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি মুমূর্ষু অবস্থায় থাকেন না কেন, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে নামাজ আদায় করতে হবে, বসে না পারলে শুয়েও যদি এরকম ভাবে হাত পা লাড়াচাড়া না করতে পারেন, ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মুসলমানদের জন্য মূল 5টা স্তম্ভ রয়েছে। কয়টা? 5টা। কয়টা? 5টা। প্রত্যেকটা ঘরের যেমন খুঁটি থাকে, ভাই খুঁটি থাকে না? এই যে এখানে স্টেজটা বানানো হয়েছে, এখানে খুঁটি আছে না? এই খুঁটি যদি সরিয়ে ফেলা হয় তাহলে এই স্টেজ কি থাকবে? থাকবে না, পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল খুঁটি হলো 5টা। কয়টা? 5টা। প্রথম নাম্বার হলো কালিমা। প্রথম নাম্বার কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা অন্তর দিয়ে, জবান দিয়ে স্বীকার করে নিতে হবে, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। কি হতে পারবো? ঈমানদার হতে পারবো। এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা, একটা মানুষ ঈমান আনার পরেই যার উপরে প্রথম যেই জিনিসটা ফরজ হয় সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা কি করো? নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় এরকম ভাবে নামাজের ব্যাপারে আলোচনা করেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। যারা নামাজি তারা এই নামাজ তাদের সকল ধরনের ফাহেসাত কাজ থেকে বিরত রাখে। কি রাখে? বিরত রাখে। এখন আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের দ্বারাই তো অন্যায় হবে, এটাই তো স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক। একজন মানুষ যখন নামাজ পড়বে না তখন তার দ্বারায় সকল ধরনের অন্যায় হওয়া এটাই স্বাভাবিক। আর একজন মানুষ যখন পাক্কা ঈমানদার হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, মসজিদ থেকে বের হলে তার অন্তর এই সাক্ষী দিবে না যে আমি মাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, আমি আমার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারি না। আমি মাত্র নামাজ পড়ে আসলাম আসরের, এখন আমি হারাম কোনো খাবার খেতে পারি না। আমি মাগরিবের নামাজ পড়ে চা স্টলে বসছি, আমার এই জবান দিয়ে আমি গীবত শিকায়েত করতে পারি না। একজন মানুষ যখন পরিপূর্ণ নামাজি হয়ে যায় তখন অটোমেটিকলি তার ভিতর থেকে আস্তে 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 সকল ধরনের অন্যায় চলে যায়। সকল ধরনের অন্যায় কি চলে যায়। এই জন্য নামাজ আদায় করতে হবে। আর নামাজ যারা আদায় করবে না তাদেরকে এভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে যে ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে তাদের মাথার মধ্যে এমন জোরে আঘাত করবে, এই আঘাতের কারণে তাদের মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা নামাজ আদায় করবো তো ভাই ইনশাআল্লাহ। শুধু নিজেরা নামাজ আদায় করলে হবে না, আমাদের পরিবার বর্গ যারা রয়েছে, আমার স্ত্রী সন্তান, আমি বড় নামাজি কিন্তু আমার স্ত্রী নামাজ আদায় করে না, আমি নামাজি কিন্তু আমার স্ত্রী বেপরদায় চলে, আমি নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছি কিন্তু আমার মেয়ে বেপরদায় চলাফেরা করে, এতে লাভ হবে? এর জন্য জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। কারণ প্রত্যেকটা অধীনস্থ ব্যক্তিকেই, অর্থাৎ আমার অধীনস্থ যারা, তাদের ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করা হবে। আপনার অধীনস্থ যারা, অর্থাৎ যারা আপনার আন্ডারে যাদের চলাফেরা, তাদের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। এজন্য ভাই, আমার স্ত্রী নামাজ আদায় করে কিনা, আমার ভাই নামাজ আদায় করে কিনা, আমার বোন নামাজ আদায় করে কিনা, আমার সন্তান নামাজ আদায় করে কিনা, এই ব্যাপারেও আমাদেরকে কি রাখতে হবে? যথেষ্ট সচেতন থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো
এবং তোমার পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে যেখানে ছেলে মেয়েদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ছেলে মেয়েরা বলবে আমি জাহান্নামে যাব না, যেই মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, যে মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, যে মা বাবা আমাকে দ্বীনের কথা বলে নাই, যে মা বাবা আমাকে হক পথে চলার কথা বলে নাই, ওই রকম মা বাবার বুকে পাড়া দিয়ে 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 এরপরে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য কিয়ামতের ময়দানে সকলে ইয়া নাফসি করতে হবে। কেউ কারো হিসাব দিবে না, প্রত্যেকের হিসাব প্রত্যেকের কাছ থেকে নেওয়া হবে। এই জন্য ভাই, আমরা নিজেরা নামাজি হয়ে যাই, আমাদের পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকেও আমরা কি করি? নামাজের তাকিদ দেই, তাদেরকেও নামাজি বানিয়ে ফেলি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর সামনে গেছেন। যাওয়ার পরে দেখতেছে যে দুইটা পাতিল। কয়টা পাতিল? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। দুইটা পাতিল, পাতিলের মধ্যে কি করি আমরা? রান্না করি। কি করি? রান্না করি। তো দুইটা গোশত রান্না করা পাতিল, একটার মধ্যে সুন্দর সুস্বাদু পাকানো গোশত, আরেকটা পাতিল সেখানে দুর্গন্ধযুক্ত এরকম কিছু মাংস, এগুলো রাখা। এখন পাশাপাশি দুইটাই কি পাশাপাশি, একটার মধ্যে সুস্বাদু মাংস রান্না করা, আরেকটার মধ্যে পচা দুর্গন্ধযুক্ত মাংস রাখা। এখন কিছু নারী পুরুষ এই দুই পাত্রের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, কিন্তু ভালো মাংসটা খাইতেছে না। শুধু ঘুরে ঘুরে ওই পচা দুর্গন্ধযুক্ত যে মাংসগুলো আছে এগুলো তারা এরকম ভাবে হাতের মধ্যে নিতেছে, আর এমন বাজে এক দুর্গন্ধ যে আশেপাশ দিয়ে কেউ যাইতে পারতেছে না। কিন্তু এই সমস্ত নারী পুরুষরা তারা এরকম দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাইতেছে, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে হে জিবরাইল, এরা কারা? এরা কোন সমস্ত নারী পুরুষ এদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতদের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্ত্রী এবং হালাল স্বামী থাকা সত্ত্বেও বাহিরে তারা পরকিয়া করেছিল, বাহিরে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে তারা জড়িয়েছিল, এজন্য তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। এখন আমাদের মধ্যে এরকম আছে না নাই? আছে। অনেক অনেক মা বোন দেখবেন এরকম যে পরকিয়ার মধ্যে জড়িয়ে যায়, আছে না? এরকম আছে না? এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মা বোনদেরকে বলতেছি, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যুবক ভাইয়েরা যাদের ঘরে স্ত্রী থাকার পরেও বাহিরে পর নারীর সাথে যারা সম্পর্কে জড়িয়ে যায়, জিনার মতো জঘন্যতম অপরাধের সাথে যারা জড়িয়ে যায়, তাদেরকেও সাবধান হতে হবে। তাদেরকেও কি হতে হবে? সাবধান হতে হবে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নারী পুরুষকে এভাবে শাস্তি দিবেন। এটা কি আমার কথা? রাসূল স্বয়ং নিজ চোখে মেরাজে গিয়ে জাহান্নামের মধ্যে দেখে এসে সাহাবীদের সামনে কি করেছেন? বর্ণনা করেছেন। মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? মেরাজের ঘটনা কি সত্য না মিথ্যা? সত্য। কোথায় থেকে প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা। সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। এজন্য মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো কিছু দূর সামনে গেছি, যাওয়ার পরে দেখতেছি তন্দুর রুটি বানানোর চুলা। দেখছেন তন্দুর রুটি যে বানায়, এই চুলা কি আপনারা দেখছেন? আলাউদ্দিন টেকেও কিন্তু আছে, বড় বড় রেস্টুরেন্টগুলোতে আছে। মাটির নিচে কয়লা জ্বালানো থাকে, এরপরে গোল আকারের একটা চুলা, এখানে কি করে তন্দুর রুটি, নান রুটি এগুলো বানানো হয়। রাসূল বলেন গোল আকারের একটা চুলা, এই চুলার মধ্যে কিছু নারী পুরুষ নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর নারী পুরুষরা তাদের নিজেদের লজ্জা স্থানে এরকম ভাবে কি করতেছে? ক্ষত বিক্ষত করতেছে।
অর্থাৎ আঘাত করতেছে। কি করতেছে? আঘাত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে জিনার মধ্যে লিপ্ত হয়েছিল। কিসের মধ্যে? জিনার মধ্যে লিপ্ত হয়েছিল। এই জন্য নারী পুরুষ উভয়ই বিবাহ বহির্ভূত যত ধরনের সম্পর্ক রয়েছে, এটা কি হালাল? এটা কি হালাল? হারাম। এই জন্য বিবাহ বহির্ভূত যত ধরনের সম্পর্ক আছে, এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরো কিছু দূর সামনে গেছি, যাওয়ার পরে দেখতেছি একজন মুরব্বী লোক। কি লোক? একজন মুরব্বী লোক। তার মাথার উপরে কিছু লাকড়ির বোঝা, কিন্তু সে উঠাইতে পারতেছে না। মাথা থেকে পড়ে যাচ্ছে, কিন্তু এই পরিমাণ লাকড়ি তার এই বোঝার মধ্যে, সে উঠাইতে পারতেছে না। এখন তার তো উচিত ছিল এই বোঝা থেকে কিছু লাকড়ি সরিয়ে ফেলা, এরপরে লাকড়ির বোঝাটা একটু হালকা হলে মাথায় উঠানো। কিন্তু এই মুরব্বী কি করতেছে? এই লাকড়ির বোঝা থেকে লাকড়ি না নামিয়ে আরো লাকড়ি পাশের থেকে জড়িয়ে এনে এই বোঝার সাথে অ্যাডজাস্ট করতেছে। করে এটা তো আরো ভারী হয়ে গেছে, এখন উঠানো তো আরো কষ্টকর, উঠাইতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুরব্বীকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলো আপনার ওই উম্মত যে দুনিয়াতে ঋণের বোঝা ভারী করতে 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 মৃত্যুবরণ করেছে। সে ঋণের বোঝা হালকা করতে পারে নাই। ঋণের বোঝা কি করতে পারে নাই? হালকা করতে পারে নাই। এখন ভাই, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন যে কারো কাছে যদি ঋণ একবার নেয় তাহলে তার আশেপাশ দিয়ে আর যায় না। আছে না? অনেক দোকানদার আমাদের কাছে অভিযোগ করে যে এখান থেকে প্রথম প্রথম কিছু টাকা এরকম ভাবে দিয়ে বাকি করতে করতে যখন 5,000 10,000 টাকা বাকি হয়ে যায়, অন্য দোকান থেকে খরচ করে, আমাদের কাছ থেকে কি করে না? খরচ করে না, দোকানের আশপাশেও আর আসে না। এই ধরনের লোক আছে না নাই? তো ঋণের বোঝা ভারী করা যাবে না। ঋণের বোঝা কি করতে হবে? হালকা করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে জাহান্নামে এভাবে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো কিছু দূর সামনে যখন গেছি, যাওয়ার পরে দেখতেছি এক শ্রেণীর নারী পুরুষের জিহ্বা এক শ্রেণীর ফেরেশতা এরকম কেচি দিয়ে কেটে 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 ফালিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে মানুষকে নসিহা করেছিল, মানুষকে উপদেশ দিয়েছিল, কিন্তু নিজেরা পালন করে নাই। নিজেরা কি করে নাই? পালন করে নাই। এখন আমাদের মধ্যে এক শ্রেণীর পণ্ডিত এরকম আছে না নাই? এরকম এক শ্রেণীর মুরব্বী আছে না নাই? নিজের বাড়ির কোনো খবর নাই, কিন্তু পুরা দুনিয়া মনে করেন উপদেশ দিয়ে বেড়ায়। আছে না এরকম? আছে না? আছে। এজন্য নিজে আগে পালন করতে হবে। নিজে আগে কি করতে হবে? পালন করতে হবে। যদি আমরা নিজেরা পালন না করতে পারি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে শাস্তি দিবেন। তো যেটা বলতেছিলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাজানা ওয়াস সাওমি রমাজানা। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। খামসিন মানে কি? 5। খামস মানে কি? 5। বুনিয়াল মানে ভিত্তি। বুনিয়া মানে কি? ভিত্তি। ইসলাম, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। কয়টা? 5টা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এটা অন্তর দিয়ে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায় কি দিতে হবে? যাকাত দিতে হবে। ওয়াল হজ্জি, যাদের উপরে হজ ফরজ তাদেরকে কি করতে হবে? হজ করতে হবে। অনেক মুরব্বীরা অনেক ধন সম্পদ হয়ে গেছে, কিন্তু হজ করে না, বলে যে মেয়ের বিয়ে দেই, ছেলের বিয়ে দেই, আর একটু সময় যাক, চুল দাড়িগুলো পাকা হোক, এখন তো যৌবনকাল,
এখন যদি হজ করে আসি আর তো গুনাহের কাজ করতে পারবো না, আর উল্টাপাল্টা চলতে পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা করতে করতেই অনেকের মৃত্যু হয়ে যায়। আর যাদের উপরে একবার হজ ফরজ হয়ে যায়, সে মৃত্যুর আগ পর্যন্ত যদি হজ না করে তাহলে এটা তার উপর থেকে আর সরে না, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। এজন্য যুবক হয়েছি তাতে কি কোনো সমস্যা নাই, যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে আমরা হজ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে ওয়াসৌমি রমাজান, রমজান মাসের কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আর কয় মাস? মাঝখানে কয় মাস বাকি? আজকে 26 তারিখ, রজব মাসের 26 তারিখ, রজব শাবান, মাঝখানে কি শাবান, শাবানের পরেই রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক রহমতের মাস আমাদেরকে দান করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই রমজানের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। রমজানে কতটুকু আমল করতে পারবো এটার প্রস্তুতি এখন থেকেই আমাদেরকে নিতে হবে। আগে ভাগেই যদি প্রস্তুতি না নেই তাহলে দেখা যাবে রমজানে কত কাজ আমাদের মধ্যে পড়ে গেছে। এই জন্য সমস্ত কাজটা এখন থেকেই গুছিয়ে নিতে হবে। কি করতে হবে? আগে থেকেই কাজ কর্ম সব গুছিয়ে রাখতে হবে। রমজানে কোনো ব্যস্ততা রাখা যাবে না। রমজানে যেন শুধু 30টা রোজা সম্পূর্ণভাবে আদায় করতে পারি, বেশি বেশি করে জিকির আজগার করতে পারি, এরপরে কোরআন তেলাওয়াত করতে পারি, এরপরে তারাবির নামাজগুলো আমরা কি করতে পারি? 20 রাকাত করে আদায় করতে পারি। 20 রাকাত আদায় করবো না 8 রাকাত পরে দৌড় দিব? এনে কয় রাকাত পড়েন? 20 রাকাত। তারাবির নামাজ সুন্নাত কয় রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জাহান্নাম পরিদর্শন করলেন। পরিদর্শন করার পরে জান্নাতও রাসূলকে কি করা হলো? পরিদর্শন করানো হলো। জান্নাত রসুল যখন বর্ণনা করেন যে জান্নাত কেমন হবে, আহা, জান্নাত এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে এরকম মধুর নহর বয়ে বয়ে গেছে। কি? এরপরে প্রত্যেকটা ওয়াল মণি মুক্তা দিয়ে কি বাধাই করা। এত সুন্দর এত সুন্দর। রসুল বলেন যে এই দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে, এই দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে জান্নাতের 1%ও না। জান্নাতের কি 1%ও না। এই যে মসজিদ বাড়ি আমরা কত সুন্দর করে বানাই, তাহলে যদি 1%ও না হয় এই দুনিয়ার সৌন্দর্য, তাহলে আমার আল্লাহ জান্নাতটাকে কত সুন্দর করে বানাইছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই না? চাই না? যেতে চাই তো ইনশাআল্লাহ। তো মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে যেতে হলে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। এই মসজিদে যদি তালা লাগানো থাকে আর চাবি যদি ইমাম সাহেব নিয়ে বাড়িতে চলে যায়, মসজিদে ঢুকতে পারবেন? মসজিদে ঢুকতে পারবেন? কেন ঢুকতে পারবেন না? তালা লাগানো। গেটের মধ্যে কি তালা লাগানো। ঠিক রসুল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আমি আপনি বেহেশতে যাব, খুব আশা আমাদের যে বেহেশতে গিয়ে নাজ নেয়ামত ভোগ করব, এরকম হুর গিলমানদের সাথে থাকব, এরকম শরাব পান করব, মধু পান করব, কত আশা আমাদের, কিন্তু নামাজ পড়ি না। কি করি না? নামাজ পড়ি না। জান্নাতে যাওয়া হবে? হবে না। এই জন্য ভাই, ঘরে যদি ঢুকতে হয় চাবির যেমন প্রয়োজন পড়ে, ঠিক তেমনি ভাবে জান্নাতে যদি যেতে হয় তাহলে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। এই জন্য নামাজ বিনে কোনো গতি আছে? কোনো গতি আছে? কোনো গতি নাই। নামাজ এটা ফরজ, এটা আমাদের আদায় করতেই হবে। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে ফেরেশতারা জিহ্বাটা কেচি দিয়ে কি করবে? এইভাবে কাটবে। জিনার মতো এত জঘন্যতম অপরাধের সাথে জড়ানো যাবে না। এরপরে গীবত শেকায়েত করা যাবে না। মা বোনেরা যদি 3 জন 4 জন এক জায়গায় হয়, পুরো মহল্লার না 14 গোষ্ঠীর খবর বলা শেষ করে দেয়, হয় না এরকম? এই গীবতটা কিন্তু মা বোনদের মধ্যে বেশি দেখা দেয়। গীবত করা যাবে না, এটা অনেক জঘন্যতম একটা কাজ। বেতের আঘাত কিন্তু সেরে যায়, সেরে যায় না? আপনি যদি আমাকে এখন একটা আঘাত করেন, এটা কিন্তু 2 দিন 3 দিন পরে সেরে যাবে। কিন্তু একজন মানুষকে নিয়ে যখন আমরা কথা দিয়ে আঘাত করি, আরেকজন মানুষকে নিয়ে বদনাম করি, ওই ব্যক্তি যখন এটা শুনে সে তো আঘাত পায়। আঘাত পায় না? আঘাত পায়। তো এই কথার যে আঘাত অন্তরের মধ্যে লাগে, এটা কি কখনো মুছা যায়? এটা কি কখনো মুফ দিয়ে মুছা যায়? যায় না। শরীরে আঘাত পেলে নিক্সবাম মুফ দিলে চলে যায়, কিন্তু অন্তরে আঘাত দিলে এটা কখনো যায় না।
এজন্য কথা দিয়ে আমরা কাউকে আঘাত দিব না ইনশাআল্লাহ। এরপরে কি বলতেছিলাম, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এরপরে ঋণের বোঝা হালকা করতে হবে। ঋণ কি করা যাবে না, বাড়ানো যাবে না। যতটুকু ঋণ করছি এটা পরিশোধ করার চেষ্টা করতে হবে, স্ট্যাটাস অনুযায়ী চলার চেষ্টা করতে হবে, তাহলে ঋণগ্রস্ত হব না। তাহলে কি হব না, ঋণগ্রস্ত হব না। একটা ফর্মুলা দিয়ে যাই, এটা যদি মেনটেন করে চলতে পারেন তাহলে কখনোই ঋণগ্রস্ত হবেন না। আপনি যদি 10 টাকা ইনকাম করেন, কয় টাকা, 10 টাকা ইনকাম করেন, তাহলে এই 10 টাকার ভিতরে পুরা 10 টাকা শেষ করে ফেলবেন না। পুরা 10 টাকা কি করবেন না, শেষ করবেন না। 5 টাকা সংসারের খরচের জন্য রাখবেন, 5 টাকা আপনার চিকিৎসা বাবদ রাখবেন, আর মনে করেন যে 2-3 টাকা কি রাখবেন, এরকম আত্মীয় স্বজন কেউ যদি বেড়াতে আসে তাহলে যেন কি করতে পারি, মেহমানদারি করাইতে পারি, এজন্য একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করে রেখে দিবেন। এখন আপনি কামাই করেন 10 টাকা, এখন প্রতিদিন আপনার খরচ যায় 15 টাকা। কয় টাকা, 15 টাকা। আপনি 10 টাকা কামাই করেন, কিন্তু যে 20 টাকা কামাই করে তার সাথে পাল্লা দিয়ে চললে আমার আপনার হবে, হবে না। এখন একজন 2000 টাকা দামের জুতা পরে, তার ইনকাম মাস গেলে 1 লাখ টাকা, কিন্তু মাস গেলে আমার 10,000 টাকাও ইনকাম নাই। আমি যদি এই জুতা পরিধান করতে চাই তাহলে আমি ঋণগ্রস্ত হয়ে যাব। আমি কি হয়ে যাব, ঋণগ্রস্ত হয়ে যাব। একজনে মাসে 20,000 টাকা ইনকাম করে, সে ইনকাম করে সপ্তাহে 2 দিন গরুর মাংস খায়, পোলট্রি খায়। এখন আমি মাসে ইনকাম করি 10,000 টাকা। কয় হাজার টাকা, 10,000 টাকা। এখন তার সাথে পাল্লা দিয়ে যদি আমি খেতে চাই তাহলে বাকি 10,000 টাকা আরো ঋণ করে আমাকে খেতে হবে, ঋণ করে কি করতে হবে, খাইতে হবে। এই জন্য আয় অনুযায়ী ব্যয় করতে হবে, আয় অনুযায়ী কি করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে ঋণের নিচে আমরা পড়ব না, ঋণের তলে কি পড়ব না। যতটুকু আয় এই অনুযায়ী যদি আমরা ব্যয় করি তাহলে কখনোই আমরা ঋণগ্রস্ত হব না। আরেকটা বলেছিলাম যে সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদের সাথে যারা জড়িত আছি ভাই, এটা অনেক বড় একটা নেক্কারজনক জঘন্যতম অপরাধ। আমরা মনে করি দুনিয়াতে হয়তো কিছুই হয় না, দিনের পর দিন সুদ খাইতেছি, দেখতেছি যে একটু লাভ হইতেছে আমাদের, কিন্তু এই দুনিয়াবি লাভ কোনো লাভ না, দুনিয়াবি লাভ কোনো লাভ না। পরকালে গেলে একটা টাকাও কি সাথে নিয়ে যাওয়া যায়? এই পর্যন্ত কি কারো কাফনের কাপড়ের সাথে কোনো টাকা দিতে দেখেছেন? কারো কবরের মধ্যে 1 লাখ 2 লাখ টাকা দিতে দেখেছেন? কোন কবরের সাথে কারো আত্মীয় স্বজন, নিজের এত মহাব্বতের ভালোবাসার স্ত্রী সাথে কেউ কবরে গেছে যে আমার স্বামীর সাথে আমাকেও কবরে দাফন করে ফেলেন? সন্তান গেছে, মেয়ে গেছে, তাহলে এই দুনিয়াতে কার জন্য করতেছি আমরা, কার জন্য করতেছি ভাই? নিজের কবরে নিজেকেই যেতে হবে, নিজের আমল নিয়ে। কি নিয়ে? নিজের আমল নিয়ে। এই জন্য আমরা যদি এই ধরনের কাজগুলো থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ঈমান নামের দৌলত নিয়ে কবরে যাইতে পারবো। ঈমান নামের দৌলত নিয়ে কি কবরে যাইতে পারবো। আর ঈমান নামের দৌলত নিয়ে যদি কবরে না যাইতে পারি, বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে এর থেকে আফসোসের আর কিছু হতে পারে? ওই মানুষ তো সবচেয়ে বড় কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া, যার মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই। কি হয় নাই? কালিমা নসিব হয় নাই। আর কালিমা নসিব তাদেরই হয় যারা দুনিয়াতে হক পথে চলে, হালাল পথে উপার্জন করে, হালাল খায়, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, এরপরে ঘুষ খায় না, অন্যের হক মেরে খায় না। এই ধরনের মানুষেরই কালিমা নসিব হয়। তো আমরা সবাই কালিমা নসিব করে এরপরে মৃত্যুবরণ করতে চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলা বললাম, আমাকে সহ আপনাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন। এই অল্প কথার মধ্যে যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি, কেউ যদি কোনো কথার কারণে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।